ভাজানা ভাজানা রিয়াজ কই ওটা রিয়াজুরা কনে বুদ্ধি আমাদের 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 ওদিকে খেলার মতো ভালো জানতো আজ তোরা কি করলি আলমদি হসপিটালে ভর্তি, কালকে দেখলাম আলম হসপিটালে ভর্তি। আজকে নেই, জানি আমি জানি। ইউনিয়নে দফায় দফায় কিন্তু গত 3 দিন ইউনিয়ন কমিটিকে কেন্দ্র করে কিন্তু 3 দিন ধরেই দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল। কয়েকজন আজ কিন্তু সংঘর্ষে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও কয়েকটি বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে, কয়েকটি বাড়িও লুটপাট করেছে। রিয়াজ কই ওটা রিয়াজুরা কনে বুদ্ধি আমাদের 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 ওদিকে কমিটি মানে কেন্দ্র করে দৈনিক দূত অফিসই আমাদের সাথে বাক বিতণ্ড হয়। আমাকে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মহমান করে আমি সেখানে আসার পথে আমারে মারধর করে এবং আমার বাড়ি ভাঙচুর করে, বাড়িতে লুটপাট করে। সে পিটিশন আমি আজকে দাখিল করে আসতেছি। আসার পথে আবার আমাদের আক্রমণ করেছে। আক্রমণ করার পরে আসে আমার বাড়ি ভাঙচুর করেছে, বাড়ি ধরায় দিছে। আমার সব বাড়ি ধরায় দিছে। আমার ভাই মনি তার বাড়ি পোড়ায় দিছে, ভাঙচুর করেছে। আমার ভাই ফজরুল সে বিদেশ প্রবাসী, তার বাড়ি ঘর পড়েছে। আর গতকাল আমাদের বাড়ি লুটপাট করেছে তো বলেছি। গত পরশুদিন রাতে 11টার দিকে আমি যখন বাড়ি ফিরি তখন রিজার্ভ মেম্বারের বাড়ির সামনে 10-15 জন অস্ত্রধারী যেমন রামদাও ঢালসুরকি হাতে আমাকে অ্যাটাক করে এবং আমাকে অনেকগুলো 15-16টা বাড়ি দেয় সমস্ত গায়ে হকি স্টিক এবং বাতা দিয়ে। এরপর শুনলাম আজকে আমাদের এলাকায় কি একটা ঘটনা ঘটেছে। এই যারা দুষ্কৃতকারী এরা যারা এই ঘটনাটা ঘটাইছে, আমি এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই। চিরুলিয়া বৃষ্টিপুরে রুহুল মেম্বারের বাড়ি কতিপয় দুষ্কৃতিকারী তার বাড়ি আক্রমণ করে, তার বাড়ি ভাঙচুর করে, লুট করে এবং অগ্নিসংযোগ করে। 7 থেকে 8টা বাড়ি তার অগ্নিসংযোগ করেছে, যেটা আমি ভিডিও ফুটেজে আমি দেখছি, আমি খবর পেয়েছি। আমি এই যারা দুষ্কৃতিকারী এদের কঠোর আমি সাজা দাবি করছি, তা নাহলে দেশের আইন শৃঙ্খলা দিন দিন অবনতি হচ্ছে। পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি তারা অচিরেই জানি এদের আইনের আওতায় আনে কঠিন শাস্তির ব্যবস্থা করেন। আমরা এখন রয়েছি এখানে, কিন্তু কয়েকজন আহত অবস্থায় রয়েছে, তারা যেতে পারছে না হসপিটালে ট্রিটমেন্টের জন্য, ভয়ভীতভাবে আছে। বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ খবরাখবর।